থানার মনিটর রুমে হঠাৎ করে সিসিটিভির একটি স্ক্রিন নিজে থেকেই ফ্লিকার করতে শুরু করে। কালো সাদা ফুটেজে করিডোরটা ফাঁকা থাকার কথা ছিল, কিন্তু পরের ফ্রেমেই সেখানে দেখা যায় একজন মানুষ দাঁড়িয়ে আছে, পুলিশের ইউনিফর্মে। মুখটা পরিষ্কার নয়, শুধু শরীরের আকার আর কাঁধের স্ট্রাইপ দেখা যায়। এই দৃশ্যটা প্রথম লক্ষ্য করে সাব ইন্সপেক্টর অরিন্দম সেন। সে তখন নাইট শিফটে একাই ডিউটিতে ছিল। থানার পুরনো ভবনটা রাতের দিকে এমনিতেই অস্বস্তিকর হয়ে ওঠে। ফ্যানের শব্দ, টিউবলাইটের ঝিমুনি আর দেয়ালের ভেতর দিয়ে আসা অদ্ভুত কড়কড় আওয়াজ। কিন্তু সিসিটিভি স্ক্রিনে ওই মানুষটাকে দেখার পর অরিন্দমের বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে যায়। কারণ করিডোরে যে ইউনিফর্মটা দেখা যাচ্ছিল সেটা এখন আর কেউ পরে না। সেটাই ছিল সাব ইন্সপেক্টর রণবীর মুখার্জির ইউনিফর্ম। রণবীর মুখার্জি এই থানার নামকরা অফিসার। 8 মাস আগে এই থানার লকআপেই রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। অফিসিয়াল রিপোর্ট বলেছিল হার্ট অ্যাটাক, কিন্তু অরিন্দম জানত এই গল্পটা সম্পূর্ণ নয়। মনিটরের টাইম স্ট্যাম্প দেখে অরিন্দম নিশ্চিত হয় এই ফুটেজ লাইভ, অর্থাৎ এই মুহূর্তে করিডোরে কেউ দাঁড়িয়ে আছে, অথচ থানায় তখন সে ছাড়া আর কেউ নেই। অরিন্দম ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। পায়ের নিচে যেন মেঝেটা একটু নরম হয়ে গেছে। করিডোরের সেই অংশটা ছিল লকআপের সামনে, যেখানে রণবীর মারা গিয়েছিল। আর ঠিক তখনই সিসিটিভির ফ্রেমে থাকা ছায়াটা নড়ে ওঠে। ছায়াটা হেঁটে লকআপের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। ক্যামেরার কোণ এমন ছিল যে মুখটা দেখা যায় না, কিন্তু শরীরের ভঙ্গি একদম রণবীরের মতো। অরিন্দম বহুবার তাকে ওইভাবে দাঁড়াতে দেখেছে, দুটো হাত পেছনে, মাথা সামান্য বাঁকানো। এই দৃশ্য অরিন্দমকে 8 মাস আগে টেনে নিয়ে যায়। রণবীরের মৃত্যুদিনে অরিন্দমই প্রথম লাশটা দেখে। লকআপের মেঝেতে উপুড় হয়ে পড়েছিল রণবীর। চোখ খোলা, মুখে এমন একটা বিস্ময়ের ভাব, যেন শেষ মুহূর্তে এমন কিছু দেখেছিল যা বিশ্বাস করতে পারেনি। ময়নাতদন্তে কিছুই ধরা পড়েনি। শরীরে কোনো আঘাত নেই। তবু অরিন্দম লক্ষ্য করেছিল রণবীরের নখের ভেতরে কালচে দাগ, যেন কেউ শক্ত করে কিছু আঁকড়ে ধরেছিল। সেই কেসটা দ্রুত বন্ধ করে দেওয়া হয়। ঊর্ধ্বতন অফিসাররা বলেছিল থানার বদনাম হবে। অরিন্দম চুপ করে গিয়েছিল, কিন্তু ভেতরে ভেতরে প্রশ্ন জমেছিল। এখন সিসিটিভি স্ক্রিনে সেই প্রশ্নগুলোর ছায়া যেন জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ মনিটরে স্ট্যাটিক নয়েজ ভেসে ওঠে। ক্যামেরার ফিড কয়েক সেকেন্ডের জন্য ব্ল্যাক হয়ে যায়। তারপর আবার ছবি ফিরে আসে, কিন্তু এবার করিডোর ফাঁকা। অরিন্দম ধীরে ধীরে শ্বাস নেয়। সে নিজেকে বোঝাতে চায় হয়তো ক্যামেরার গ্লিচ, পুরনো বিল্ডিং, পুরনো সিস্টেম। ঠিক তখনই মনিটরের একদম নিচে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে। লকআপের মেঝেতে চক দিয়ে আঁকা একটা চিহ্ন। এই চিহ্নটা অরিন্দম চিনে, কারণ 8 মাস আগে রণবীর মারা যাওয়ার ঠিক পরের দিন সে নিজেই ওই চিহ্নটা লকআপের মেঝেতে দেখেছিল। তখন কেউ গুরুত্ব দেয়নি। চিহ্নটা ছিল অসম্পূর্ণ বৃত্তের মতো, মাঝখানে একটা আঁচ। হঠাৎ অরিন্দম বুঝতে পারে এই চিহ্নটা আজ সকালে সেখানে ছিল না। মানে কেউ বা কিছু আবার সেখানে গিয়েছে। সাহস সঞ্চয় করে অরিন্দম করিডোরের দিকে এগোয়। পায়ের শব্দ পুরো থানায় অস্বাভাবিকভাবে প্রতিধ্বনিত হয়। লাইটগুলো একটার পর একটা জ্বলে ওঠে, কিন্তু আলো যেন ঠিকভাবে ছড়ায় না। লকআপের সামনে পৌঁছে অরিন্দম থেমে যায়। হাওয়ায় একটা অচেনা গন্ধ, লোহার মতো, পুরনো ঘামের মতো। ঠিক সেই গন্ধ যেটা রণবীরের লাশের পাশে পেয়েছিল। মেঝেতে তাকিয়ে অরিন্দম দেখে চকচকে ভেজা দাগ, পায়ের ছাপ, কিন্তু জুতো ছাড়া, খালি পায়ের ছাপ। এই থানায় কেউ খালি পায়ে হাঁটে না। অরিন্দমের মাথার ভেতর হঠাৎ একটা ভয়ঙ্কর ধারণা ঢুকে পড়ে। রণবীর মারা যায়নি, পুরোটা যায়নি। সেই মুহূর্তে পেছন থেকে একটা শব্দ আসে, খুব হালকা, যেন কেউ নিঃশ্বাস ফেলেছে। অরিন্দম ঘুরে তাকায়। করিডোর ফাঁকা, কিন্তু সিসিটিভির ক্যামেরার লাল আলোটা জ্বলছে।
সে আবার মনিটর রুমে ফিরে আসে। স্ক্রিনের সামনে দাঁড়িয়ে সে দেখে এখন সব ক্যামেরার ফিড একসঙ্গে চলছে, আর প্রতিটা স্ক্রিনেই থানার বিভিন্ন জায়গায় একই ছায়া। কোথাও সে দেয়ালের পাশে দাঁড়িয়ে, কোথাও সিঁড়ির নিচে, কোথাও ফাইল রুমের দরজার সামনে, আর সব জায়গাতেই ইউনিফর্মটা এক, রণবীরের ইউনিফর্ম। অরিন্দমের শরীর অবশ হয়ে আসে। এতগুলো ক্যামেরা একসঙ্গে গ্লিচ করা সম্ভব নয়। হঠাৎ মনিটরের একটাতে ছায়াটা ক্যামেরার দিকে মুখ তোলে। মুখটা স্পষ্ট নয়, কিন্তু চোখ দুটো একদম ফাঁকা। ঠিক তখনই অরিন্দম বুঝে যায় রণবীর কি দেখতে পেয়েছিল মৃত্যুর আগে। সে নিজেই। রণবীর সেই রাতে লকআপে এমন কিছু তদন্ত করছিল যা সে একা রাখা উচিত ছিল না। সে নিজেরই বিরুদ্ধে কিছু পেয়েছিল, থানার ভেতরের এক পুরনো অপরাধ যেটা কখনো নথিভুক্ত হয়নি। আর সেই সত্য জানার পর সিস্টেম তাকে বাঁচতে দেয়নি। রণবীরের মৃত্যু হার্ট অ্যাটাক ছিল না, ছিল নিঃশব্দ শাস্তি। কিন্তু শাস্তি অসম্পূর্ণ থেকে গিয়েছিল। এখন সেই অসম্পূর্ণতার ছায়া পুরো থানায় ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ সব স্ক্রিন একসঙ্গে ব্ল্যাক হয়ে যায়। শেষ যে স্ক্রিনটা বন্ধ হয় সেখানে লেখা ভেসে ওঠে, টাইম স্ট্যাম্প 2:59। তারপর শুধু একটাই লাইন, খুব হালকা সাদা অক্ষরে, কেস এখনো খোলা। পরদিন সকালে ডে শিফট এসে দেখে অরিন্দম সেন মনিটর রুমের চেয়ারে বসে আছে, চোখ খোলা, মুখে সেই একই বিস্ময়ের ভাব। হার্ট অ্যাটাক রিপোর্টে তাই লেখা হয়, কিন্তু সিসিটিভির হার্ড ডিস্ক চেক করার সময় এক অফিসার শেষ ফাইলটা খুলে দেখে একটা ছায়া ধীরে ধীরে চেয়ারের পেছনে এসে দাঁড়াচ্ছে, আর ইউনিফর্মের নাম প্লেটে লেখা সাব ইন্সপেক্টর রণবীর মুখার্জি। কেসটা আবারও বন্ধ করে দেওয়া হয়, কিন্তু রাত 2:59 বাজলেই থানার সিসিটিভির লাল আলো আজও একটু বেশি উজ্জ্বল হয়ে ওঠে।